আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরাতুত তওবার 30 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা বলে ওজার আসলাম আল্লাহর পুত্র, নাসারারা বলে ঈসা আসলাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন জালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এটা শুধু তাদের মুখের কথা, এটা কোনো দলিল প্রমাণের কথা নয়, কোনো আসমানি কেতাবের কথা নয়, এটা তাদের শুধু মুখের কথা। ইউযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, পূর্ববর্তী কাফেরদের সাথে এদের কথার মিল রয়েছে। পূর্ববর্তী কাফেররা এরকম বিনা দলিলে কথা বলতো। তারা পশুর ক্ষেত্রে তারা সাইবা, ওসিলা, হামি, এভাবে কতগুলা পশুকে তারা হারাম করতো বিনা দলিলে। তারা বিনা দলিলে কথা বলতো পূর্ববর্তী মুশরিকরা। তো এই জন্য আল্লাহ বলেন যে পূর্ববর্তী মুশরিকদের সাথে এদের কথার মিল রয়েছে। ইউযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, পূর্ববর্তী কাফেররা এরকম বিনা দলিলে কথা বলতো। তারা বলতো আমরা আল্লাহকে মানি, আমরা কাবাঘর তওয়াফ করি, কিন্তু লাত ও মানাত এগুলো দরকার আছে, এরা ছাড়া একা আল্লাহ তাআলা আমাদের সমস্ত লোকের কথা এটা আল্লাহ শুনতে পাবেন না বা এটা সম্ভব না। এভাবে তারা বিনা দলিলে কথা বলতো। আর এরাও এই কথাগুলি বিনা দলিলে বলছে যে ওজাইর আসলাম আল্লাহর পুত্র, ঈসা আসলাম আল্লাহর পুত্র। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। এটা খুব মারাত্মক কথা। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, কীভাবে তারা বিপরীত দিকে চলছে। তো সম্মানিত সুধী, এখানে অনেক কথা আছে। ইহুদিরা ওজাইর আসলামকে আল্লাহর পুত্র বলল কখন? তো এখানে মুসা আসলামের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছে ইউসা ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না। তো এদের পরে বনী ইসরাঈলরা যখন চরম অপরাধ করেছে, তাতে তাফসীর কাকা বলেন যে তারা অন্তত 300 বছর পর্যন্ত ভালো থাকার পরে তারা জুলুম, অত্যাচার এবং নারী নির্যাতন, বিভিন্ন শরিয়াত বিরোধী কার্যকলাপ এমনভাবে তারা করেছে যে ফলে আল্লাহ বনী ইসরাঈলদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। অসন্তুষ্ট হয়ে তাদের যে তাবুত সিন্দুক ছিল বনী ইসরাঈলের, সে তাবুত তাদের থেকে বিলুপ্ত করা হয়েছিল। বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। তো এই বখতে নাসারের বাইতুল মুকাদ্দাসের ধ্বংস, এটা হলো প্রথম ধ্বংস। বনী ইসরাঈলদের উপরে দুবার খুব কঠিন শাস্তি আসছে আল্লাহর পক্ষ থেকে এবং ধ্বংস আসে, যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে দুবার তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো এই প্রথম শাস্তির পরে, অর্থাৎ বখতে নাসার যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো, ধ্বংস করার পরে সে যাদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল, তারপর ধন সম্পদ সব লুট করে নিয়েছিল, বাইতুল মুকাদ্দাস মসজিদ ধ্বংস করে সেখানে প্রত্যেক সেপাইকে বলেছিল যে ঢালের এক ঢাল মাটি ওই বাইতুল মুকাদ্দাসের ধ্বংস স্তূপের নিক্ষেপ করো। এভাবে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে চলে যাওয়ার পরে যে ওদের সাথে যে বন্দিরা ছিল, এই বন্দীদের মধ্যে শিশুরা এক শ্রেণীর অল্প বয়সী লোক ছিল। এই অল্প বয়সীদের মধ্যে ওজাইর আসলামও ছিলেন। তো এই ওজাইর আসলাম যখন পরবর্তীতে বখতে নাসার বাহিনীর থেকে মুক্তি লাভ করলেন, মুক্তি লাভ করার পরে ওজাইর আসলাম তার নিজ এলাকায় চলে আসলেন। তো নিজ এলাকায় চলে আসার পরে উনি বাইতুল মুকাদ্দাসের ধ্বংসস্তূপ দেখতে পেলেন, যেটা সূরা বাকারায় বিস্তারিত আলোচনা গেছে। যে এইটা ধ্বংসস্তূপ দেখে তিনি বললেন আন্না হাযিহিল বাদা মাউতিহা, এই শহরটা এভাবে ধ্বংস হয়ে গেছে, কীভাবে আল্লাহ এটাকে জীবিত করবেন? তো এরপরেই আল্লাহ তাআলা ওজাইর আসলামকে 100 বছর মৃত অবস্থায় রেখেছিলেন, যেটা কোরআনের ভাষা আমাতাল্লাহু মিয়াতা আম, যে আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছিলেন। সুম্মা বাআসু, তারপর তাকে আল্লাহ জীবিত করেছেন। 100 বছর ঘুমানোর মধ্যে
তার 70 বছর ঘুম পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পারস্যের এক সম্রাট, তার নাম ফুশাক, তাকে আল্লাহ আদেশ দিলেন যে তুমি বাইতুল মুকাদ্দাস অঞ্চলে যাও, সেই অঞ্চলের তুমি ক্ষমতা দখল করো এবং সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। তো উনি এই উজার আসলামের 70 বছর নিদ্রা পার হয়ে যাওয়ার পরে পারস্যের সম্রাট ফুশাক বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে নির্মাণ করেছেন। এরপর 30 বছর পার হয়ে যাওয়ার পরে উজার আসলামকে তার নিদ্রা ভঙ্গ করা হয়েছে বিকাল বা আসরের টাইমে। তিনি দিনের প্রথম প্রহরে ওখানে নিদ্রা গিয়েছিলেন। তার একটা গাধা ছিল, সেটা ওখানে ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল, কিন্তু তার কাছে সামান্য খাদ্য পানীয় ছিল, সেটা 100 বছরে ধ্বংস হয়নি। তো এইভাবে উজার আসলাম ওখানে 100 বছর পরে জীবিত হলেন। আল্লাহ তাআলা এই মৃতকে কিভাবে জীবিত করবেন এটা তাকে দেখানোর জন্য উজার আসলামের প্রথমে তার চোখ দুটার মধ্যে প্রাণশক্তি দিলেন। এখন তিনি চোখ দিয়ে দেখছে যে কিভাবে তার দেহটা মাটির সাথে মিশে গিয়েছিল, এই দেহটা কিভাবে আল্লাহ তাআলা একের পর এক এটাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্জীবিত করে এটা দেখতে পাইলেন। এরপর তিনি তার গাধাটা যে মরে মাটির সাথে মিশে গিয়েছিল, সেই গাধাটা দেখতে পাইলেন যে কিভাবে তার হাড্ডিগুলি একত্রিত করে একটা স্কেলেটন তৈরি করা হলো, হাড্ডির উপরে গোশ পরানো হলো, চামড়া লোম এগুলো দেওয়া হলো, কীভাবে গাধাটা জীবিত হলো এটাও তিনি দেখতে পাইলেন। এরপরে তিনি তার যে অঞ্জুরিল্লা তোয়ামেকা সরাবেকা লামিয়া তাসান্না, আল্লাহ বললেন যে তোমার খাদ্য এবং পানীয় দিকে লক্ষ্য করো, সেটা বাসি হয়নি, 100 বছরে সেটা বাসি হয় নাই, কোনো পাখিতে খায় নেই, রৌদ্রে শুকিয়ে যায় নেই। আল্লাহ তাআলা একই জায়গায় তার কুদরত দেখালেন যে আল্লাহর মানে চন্দ্র সূর্যের যে একটা গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই চন্দ্র সূর্যের উদয়স্থলের ফলে একটা কচি ফল, সেই ফলটা বড় হয়, পাকে। তো এভাবে চন্দ্র সূর্যের প্রভাবেই ছোট বড় হয়, বড় বৃদ্ধ হয়। এই যে পৃথিবীর একটা সৃষ্টির মধ্যে পরিবর্তন আসে, এর সাথে চন্দ্র সূর্যের একটা যোগ আসে। তো আল্লাহ তাআলা তার কুদরতে উজার আসলাম কেউ তিনি ভালো রেখেছেন, কিন্তু তার গাধাটা মরে গেছিল, সেটা মাটির সাথে মিশে গেছিলো, এবং তার পাশে যে খাদ্য পানীয় সেটা নষ্ট হয় না। অর্থাৎ চন্দ্র সূর্য যে মানে আহ্নিক গতি এবং বার্ষিক গতির যে একটা ফল বা এটা যে একটা প্রক্রিয়া, অ্যাকশন, এটা তার খাবার উপরে, পানির উপরে আসে নাই। এভাবে 100 বছর পরে উজার আসলাম জীবিত হয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তাকে কেউ চিনতে পারছে না। এক বৃদ্ধা ছিল, সেই বৃদ্ধা উনি ডাক দিয়ে বললেন যে এই বাড়ি কার? তো বৃদ্ধা বললে কে তুমি? বলে আমি ওজায়ের। তুমি ওজায়ের? 100 বছর পর্যন্ত আমরা তাকে হারিয়েছি, আমরা তাকে পাচ্ছি না, তুমি ওজায়ের? তুমি যদি ওজায়ের হও তো ওজায়ের তো মোস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ কবুল করে। তা আমি বৃদ্ধ, আমি অন্ধ হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ চোখ ফিরিয়ে দিক, আমি অচল হাঁটতে পারি না, আমার হাত পা ভালো করে দিক। এভাবে উজার আসলাম দোয়া করার পরে যখন সেই বৃদ্ধকে ভালো করে দিলেন, তখন আল্লাহ রহমতে বৃদ্ধা ভালো হয়ে গেল। তখন সেই বৃদ্ধা লোকজনকে ডেকে বলল যে এই দেখো ওজায়ের তোমাদের ফিরে আসছে। এখন মানুষেরা কি করে তাকে বিশ্বাস করবে সে ওজায়ের? তখন তারা বলল যে ওজায়ের তো আমাদের মধ্যে পয়গাম্বর বংশের মানুষ, তো ওজায়ের আমরা জানতাম যে ওজায়ের তওরাত কিতাব জানে, তওরাত তার মুখস্থ আছে, সে যদি আমাদেরকে তওরাত পাঠ করে শোনাতে পারে তাহলে আমরা বুঝবো যে ইনি ওজায়ের। তারপর উজার আসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, নফল নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে দোয়া করার পরে যে কোনোভাবে হয়তো তার মুখের মধ্যে একটা নূর জ্যোতি আল্লাহর মুখ থেকে প্রবেশ করার পরে তওরাত তার অন্তরে মানে বিরাজমান হয়ে গেল। অথবা সে পানি পান করেছিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে পানি পান করার ব্যবস্থা করেছিল। যে কোনোভাবে হোক, মানে আল্লাহ তাআলা উজার আসলামের সিনার মধ্যে তওরাতকে অঙ্কিত করে দিলেন। তিনি যখন তওরাত পাঠ করলেন তখন সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ ইনি ওজায়ের। তারপর তারা বলল যে বক্তনেসরের আক্রমণের সময় আমরা একটা বড় একটা পাত্র, একটা ড্রামে তওরাতের একটা কপি আমরা আঙ্গুর বাগানে লুকিয়ে রেখেছিলাম, তো সেইটা তুমি বের করতে পারো কি না? এখন সেই আঙ্গুর বাগানের পরিচয় অন্য কেউ বলতে পারে না, যেটা কোনখানে খাবিয়া, যেটাকে বলে বড় ড্রাম, এই ড্রামে যে তওরাত লুকিয়ে রাখা হয়েছিল। তারপর ওরা বললো যে আমাকে সেই আঙ্গুর বাগানটা দেখাও। সে আঙ্গুর বাগান দেখানো হলো। উজার আসলাম সেখান থেকে
সেই ড্রামের ভিতর থেকে তওরাত নিয়ে আসলো। তো উনি যে মুখস্থ তওরাত শোনালেন এবং ওই তওরাত কেতাব সব হুবহু মিলে গেল। তখন এই ঘটনার পরেই ওরা বলে যে এত বড় একটা কাজ এরা কি এমনি হতে পারে? ওজার আসলাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এইভাবে ইহুদিরা ওজার আসলামকে আল্লাহর পুত্র বলার কারণে তারা আর আহলে কিতাব থাকলো না, তারা মুশরিক হয়ে গেল। যেহেতু আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে তিনি জন্মগ্রহণ করেন নাই। তো সেখানে ওরা ওজার আসলামকে আল্লাহর পুত্র বলার কারণে ওরা আর আহলে কিতাব থাকলো না, ওরা হয়ে গেল মুশরিক। আল্লাহ তাআলা বলেন যে ওজার আসলামকে আল্লাহর পুত্র বলা, এরপরে ঈসা আসলামকে আল্লাহর পুত্র বলা, এগুলি সবই শিরক এবং এইগুলো পূর্ববর্তী কাফেরদের কথার সাথে এদের কাফেরের মিল আছে। অর্থাৎ পূর্ববর্তী কাফেররা বিনা দলিলে তাদের কথাগুলো বলতো, হ্যাঁ, আর তারা অন্যায় করতো, তারা খারাপ কাজ করত, তখন ওরা বলতো যে আল্লাহ আমার না বেহা, আল্লাহ আমার না বেহা, যে আল্লাহ আমাদেরকে এটা আদেশ দিয়েছেন। তো আল্লাহ তার জবাব ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ কখনোই অশ্লীল কাজে আদেশ দেন না, কাজে আল্লাহ এরকম আদেশ তোমাকে দেন নাই। বিনা দলিলে ওরা কথা বলতো। তো এভাবে ওজাইর আসলামকে তারা আল্লাহর পুত্র বলল। এবং খ্রিস্টানরা কীভাবে মানে তিন খোদা, ঈসা, মরিয়াম, আল্লাহ, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিনের তৃতীয়, যেটা কোরআনে উল্লেখ করা আছে। তো এই কথা খ্রিস্টানরা কিভাবে এই তিন খোদা বা মানে আল্লাহ তিনজন, এর মধ্যে আল্লাহ হলো তৃতীয়, ঈসা আলাইহিস সালাম 1 নম্বর, তার মা মরিয়াম 2 নম্বর, আল্লাহ 3 নম্বর, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনের তৃতীয়, এই মন্তব্য বা এই উক্তি খ্রিস্টানরা করলো, ফলে তারাও মুশরিক। তো এই উক্তি সম্পর্কে তাফসিরে যেটা পাওয়া যায়, তাফসিরের কথাগুলি, এগুলি একটা ইতিহাস, এগুলি আপনারা 100% সত্য কিনা এগুলো আমরা কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে এগুলো শরীয়তের সম্পর্কে, শরীয়তের বিষয়ে তেমন একটা সম্পর্কিত না, বা এটা ফরজ হজের বিষয় না, এটা জানা, এটা হলো জানা। মানুষ যেহেতু অনুসন্ধিৎসু, মানুষ অনুসন্ধান প্রিয়, এই জন্য মানুষ জানতে চায়, আর আমরাও তাফসিরকাররা লিখেছে সেগুলো বলি, কিন্তু আমরা কিন্তু এগুলির অথেন্টিকেশন 100% এটা কিন্তু আমরা বলতে পারছি না। তবে তাফসিরে আসে এবং এটা মানে আমাদের কোনো ক্ষতি করে না, একটা ইতিহাস, এটা জানার বিষয়, এটা কোনো ফরজ হজে পালনীয় বিষয় নয়। তো এখানে খ্রিস্টানরা কিভাবে এটা হলো, তো এখানে তাফসিরে আমি যে তাফসিরকে সাধারণত ফলো করি, তাফসিরে বাগভি, এটার 3য় খণ্ডের 36 পৃষ্ঠায় একটা ঘটনা আছে, যে সেখানে বলা হয়েছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে তুলে নিয়েছেন, এই ঘটনার পরে মানে 81 বছর পর্যন্ত তারা ঠিকই ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ছিল। হাওয়ারিজিন, ঈসা আলাইহিস সালামের বিশেষ উম্মত যারা, বিশেষ সাহাবী বা কম্পেনিয়ন যারা হাওয়ারিজিন, তাদেরকে ঈসা আলাইহিস সালাম যেভাবে উপদেশ দিয়ে গেছিলেন, সেই উপদেশ মতোই তারা পৃথিবীতে 81 বছর ছিল। এবং এই সময় ইহুদিরা এই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করত, যেহেতু ইহুদিরা বলতো ঈসা আলাইহিস সালাম জারজ, আর এভাবে মরিয়ামকে তারা জেনাকারী বলতো, আর ওদিকে খ্রিস্টানরা তাকে নবী বলে মানত। তো এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ চলতেছিল। তো এই বহুদিন তাদের মধ্যে যুদ্ধ চলেছে। তো ইহুদিদের পক্ষে যে সেনাপতির দায়িত্ব পালন করতো, তার নাম হলো বুলেস, খুব একজন শক্তিশালী জ্ঞানী ব্যক্তি। এই বুলেস সম্পর্কে তাফসিরে এখানে লিখেছে, বুলেস যুদ্ধ করে বহু খ্রিস্টান হত্যা করেছে, কিন্তু বুলেস যেহেতু জ্ঞানী, ও জানে যে আমরা যতই খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করি, খ্রিস্টানরা হক পথে আছে, তারা জান্নাত পাবে। এইটাই সে খুবই চিন্তিত হয়ে পড়ছিল, যে আমরা যতই তাদের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু এটা সত্য যে ঈসা আলাইহিস সালাম সে আল্লাহর পুত্র নয়, সে একজন আল্লাহর রাসূল এবং সে সত্য দিন নিয়ে আসে, কাজেই খ্রিস্টানরা জান্নাতে যাবে। তখন বুলেস একটা কৌশল অবলম্বন করলো। সে চিন্তা করলো যে আমরা দোজখে যাব আর ওরা ভেসে যাবে, তো ওরাও যেন ভেসে যাইতে না পারে, এরকম একটা কৌশল উদ্ভাবন করতে হবে। তখন এই বুলেস কী করলো, নিজে খ্রিস্টান সাজলো, যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। মাথার মাঝখান থেকে মাথা কামাইয়া সে মাথাকে ওভাবে প্রস্তুত করলো। তারপরে খ্রিস্টানদের যে ধর্মীয় পোশাক, সেই পোশাক পরলো, এবং পোশাক পরে মানে পাদ্রির বেশে খ্রিস্টানদের মধ্যে উপস্থিত হলো।
উপস্থিত হয়ে বলে যে তোমরা কি আমাকে চিনতে পারছো? আমি কে? বল না, যে আমি তোমাদের সেই মহাশত্রু বুলেস। আমি তোমাদের কাছে হাজির হয়েছি। আমি স্বপ্নে দেখেছি যে ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান না আনলে কেউ জান্নাতে যাবে না। এই জন্য আমি ঈসা আলাইহিসসালামের উপরে ঈমান এনেছি। আমি তোমাদের আশ্রয় কামনা করছি, তোমরা আমাকে আশ্রয় দাও আর আমাকে তোমাদের ধর্ম শেখার সুযোগ দাও। এই বলে বুলেস একটা গৃহে প্রবেশ করলো। ওদের একটা মানে গির্জা, খ্রিস্টানদের একটা গির্জা, ইবাদতখানা, কানিসা, এতে প্রবেশ করে 1 বছর পর্যন্ত সে ওখানে অবস্থান করলো। এই সময় সে ইনজিল কিতাব শিখলো এবং 1 বছর পরে সে বের হয়ে বলল, হ্যাঁ, যে আমি ঈসা আলাইহিসসালামের দর্শন লাভ করেছি, আমি সত্য উপলব্ধি করেছি, যে এইভাবে আমার কথা তোমরা শোনো। তো এইভাবে ও মানুষদেরকে বোঝাতে লাগলো যে ঈসা আলাইহিসসালাম আমাকে দর্শন দিয়েছে, সে আমাকে বলেছে যে আল্লাহ হলো 3 জন, ঈসা, মরিয়াম, আল্লাহ। এভাবে সে মানুষদেরকে বলতে লাগলো। আর যেহেতু 1 বছর পর্যন্ত সে সাধনা করেছে, মানুষেরা জ্ঞানের অভাবে তার কথা বিশ্বাস করতেছিল। এইভাবে এই বুলেসের কথায়, এই বুলেস প্রথমে বাইতুল মুকাদ্দাস গেল, সেখানে নাস্তুর নামক এক ব্যক্তিকে সে দায়িত্ব দিল এবং এই কথাগুলি তাদেরকে শিখালো যে আল্লাহ 3 জন। এরপরে সে রোমে গেল, সেখানে লাহুত নাসুদ এই জ্ঞান তাদেরকে শিখালো এবং সেখানেও তাদেরকে বলল যে আল্লাহ 3 জন। এরপর সিরিয়া অঞ্চল, ইরাক অঞ্চলে ইয়াকুব নামে এক ব্যক্তিকে তার খলিফা, তার উত্তরাধিকারী মনোনয়ন করলো এবং এদের সবাইকে ডেকে সে ঘোষণা করলো যে দেখো, আমি স্বপ্নে দেখেছি যে আমি ঈসা আলাইহিসসালামের উদ্দেশ্যে আমি জীবন উৎসর্গ করব। আমি আগামীকাল আত্মহত্যা করব, ঈসা আলাইহিসসালামের জন্য আমি আমার জীবন দান করব। কাজেই তোমরা, আমি যা বললাম এগুলি তোমরা পালন করবে। এখন ওরা দেখছে যে একটা লোক জীবন নষ্ট করে এই কথাগুলো বলছে, তাহলে লোকটা মনে হয় সত্য বলছে। এইভাবেই, আর শয়তান তো তাদের পক্ষে আসি, এইভাবেই খ্রিস্টানরা 3টা দলে বিভক্ত হয়ে গেল, নাস্তুরিয়া, মালকানিয়া, ইয়াকুবিয়া। এইভাবে বিভক্ত হয়ে গেল। এরপরে ও নিজে সত্যি নিজেকে আত্মহত্যা করলো এবং আত্মহত্যা করে বলে যে আমি ঈসার উদ্দেশ্যে আমি জীবন উৎসর্গ করলাম। এইভাবে বুলেস ইহুদি খ্রিস্টানদের মধ্যে 3 খোদা বা আল্লাহ 3 জন এরকম একটা ধারণা তাদেরকে দিল এবং তাদের 3 নেতার 3টা দল সৃষ্টি হলো, নাস্তুরিয়া, ইয়াকুবিয়া, মালকানিয়া। এভাবেই খ্রিস্টানরা বিভিন্ন দলে বিভক্ত হলো এবং তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলতে শিখলো। এখান থেকে ঈসা আলাইহিসসালামকে তারা আল্লাহর পুত্র বলা শুরু করেছে। তো আল্লাহই ভালো জানেন যে এভাবে খ্রিস্টানরা যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের বেসমেল আবে আল উম্মে আল ইবনে, বেসমেল আবে, এই আব হলো আল্লাহ, তারপর আবে আল উম্মে, মা হলো মরিয়াম, আর ইবনে হলো ঈসা আলাইহিসসালাম। এভাবে তাদের বিসমিল্লাহ এভাবে তারা ব্যবহার করে থাকে। তো যেগুলো আমরা কিতাবে পাচ্ছি সেগুলো আমরা বলছি। তো যাই হোক, কোরআনে যেটা আছে সেটা তো নিঃসন্দেহ যারা ওজার আসলামকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে। এটা হলো কোরআনের ভাষ্য। কিন্তু এটা হয়েছে কীভাবে, সেই ইতিহাস বলতে গিয়া আমরা তাফসীর থেকে কতগুলো বলেছি। তো এখন আল্লাহর পুত্র যারা বলে তারা মুশরিক, তারা কোনো অবস্থাতেই আহলে কিতাব তাদেরকে বলা যাবে না। তার কারণ আসমানি কোনো কিতাবে বলা নাই যে ওজার আসলাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। কাজে এই কথাগুলো যারা বলে তারা মুশরিক। আল্লাহ বলছেন পূর্ববর্তী কাফেরদের কথার সাথে তাদের এই কাফেরদের কথারও মিল রয়েছে। এদের সম্পর্কে আল্লাহ আলো বলছেন, ইত্তাখাযু আহবারাম রুহবানাম আরবাবা মিন দুনিল্লাহ। এই 2টা জাতি, ইহুদিদের আলেমদের বলে আহবার আর খ্রিস্টানদের আলেমদেরকে বলা হয় রুহবান। তো ইহুদিদের আলেম খ্রিস্টানদের আলেমদেরকে তারা রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়া। আল্লাহকে বাদ দিয়া রব বানানোর অর্থই হলো যে আল্লাহ আসমানি কিতাব যা বলেছেন সেটা তারা মানে না, তাদের আলেমরা যা বলে তা তারা মানে। এখানে কিন্তু তাদের আলেম, সেই ইহুদি এবং খ্রিস্টানদের আলেম, তারাই কিন্তু এই কথাগুলো তাদেরকে শিখিয়েছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ওজার আসলাম আল্লাহর পুত্র। এই আলেমরাই তাদেরকে এই শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহকে বাদ দিয়া তাদের আলেমদেরকে তারা রব মনোনীত করেছে। ইত্তাখাযু আহবারহুম, ইহুদিরা তাদের আলেম আহবার, খ্রিস্টানদের
আলেম রহমান এদেরকে তারা আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে নিয়েছে। অর্থাৎ ওই আলেমদের কথা শুনে অল মাসি ইবনে মারিয়াম এবং মারিয়ামের পুত্র মাসি ঈসাকে তারা রব নির্বাচন করেছে। অথচ ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহু ওয়াহিদা, অথচ আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য, তার ইবাদত করতে আদেশ দিয়েছেন। তিনি কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাহু, তিনি পবিত্র। আম্মা ইউশরিকুন, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে এর থেকে তিনি পবিত্র। অর্থাৎ সন্তান হলে তো অংশীদার হয়, তো এই জন্য আল্লাহ বলেন এই অংশীদার এটা সাব্যস্ত তারা করেছে বিনা দলিলে, আল্লাহর থেকে পবিত্র। আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পিতা নাই, মাতা নাই, কেউ নাই, আল্লাহ একমাত্র আল্লাহই আল্লাহ। এই যে ওরা যে তাদের আলেমদেরকে রব মানত, এ সম্পর্কে আল্লাহ রসুল একটা হাদিস আছে যে মক্কা বিজয়ের পরে যখন হাতেম তাই ছেলে আদি বিন হাতেম তিনি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলেন, এবং এই আদি বিন হাতেম এক বোনের মাধ্যমে এই ভাই তার আদি ইবনে হাতেম তিনি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হয়েছিলেন। তো উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল দেখতে পান তার গলায় একটা স্বর্ণের মানে শুল, ওরা যেটা দাবি করে সলিব, যে শুলে ঈসা আলাইহিস সালামকে বিদ্ধ করা হয়েছে, এই স্বর্ণের একটা শুল, এই সলিব, এটা আদি ইবনে হাতেমের গলায়। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার ওই গলা থেকে ওই শয়তানটাকে নিক্ষেপ করো, ওটা ফেলে দাও। এরপরে আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমরা তোমাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছো। তোরা বলছে না, আমরা তো আলেমদেরকে রব বানাইনি। তখন আল্লাহ রসুল বলেন যে শোনো, তোমাদের আলেমরা যা বলে তাই তোমরা মানো কিনা? বল হ্যাঁ, তা আমরা মানি। তারা যে কোনো একটা হারামকে হালাল বললে তোমরা মানো, আর হালালকে হারাম করলে তাও তোমরা মানো কিনা? আলেমরা যা বলে তাই আমরা মানি। তো আল্লাহ বলছেন এটাই হলো তাদেরকে রব বানানো, যে আলেমরা যা বলে তাই মানো, কিন্তু কেতাবে কি আছে আল্লাহ সেটা তোমরা দেখো না। তো এই যে স্বভাব, এটা কিন্তু বর্তমান আমাদের আলেমদের মধ্যে ব্যাপকভাবে এই স্বভাবটা পরিলক্ষিত হচ্ছে। আমার নিজের জীবনে আমি দেখেছি মানুষের মধ্যে বিতর্কিত বিষয়, আমি তাফসীর নিয়ে আলেমদের কাছে গেছি, তারা একটু দেখতে রাজিই না। না হুজুর আমরা দেখবো না, আমরাও জানি না, আমাদের মুরব্বীরা যা বলে, যা যে পথে চলে আমরা সেই পথে চলবো, কেতাব টেতাব দেখার মতো ক্ষমতা জ্ঞান আমাদের নাই। আর একেবারে আমার নিজের জীবনের এটা আমার অভিজ্ঞতা। আমি নিজে কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলেমদের কাছে তাফসীর নিয়ে গেছি যে আপনারা একটু দেখেন এটা কী লেখা আছে। না, আমরা ওগুলো দেখবো না, ওগুলো আমরা বুঝি না, আমরা দেখবো না, আমাদের মুরব্বীরা যা করছেন বা চলছেন এইটা আমাদের যথেষ্ট, আমরা ওগুলো দেখবো না। আমি দেখাতেই পারলাম না। তাহলে এই যে অবস্থাটা পূর্ববর্তী আহলে কেতাবদের একই অবস্থা, মানে আলেম রাজা বলে ওটাই তারা শুনবে, তারা কষ্ট করে মেহনত করে আসমানি কেতাব দেখবে, বুঝবে, এটা তারা করবে না। আর এখনও কিন্তু মানুষরা ওই যে দরবারে গেছে, ওই দরবারে যা আছে ওইটাই ওরা করবে, কিন্তু সেখানে কি ভুলভ্রান্তি আছে, কি ভালো কি মন্দ, সেটা নিজেরা পরীক্ষা করে দেখবে না। আলেমদেরকে এইভাবে অন্ধ অনুকরণ করা, এটার নামই হলো আলেমদেরকে রব বানানো। এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে পূর্ববর্তী আসমানি কেতাব ধারীদেরও এই অবস্থা ছিল, আর বর্তমানে আমরা যারা কোরআন বহন করছি আমাদের অবস্থা একই অবস্থা হয়েছে। তো সম্মানিত শুধু এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন যে বিনা দলিলে তারা এই কাজগুলি করেছে, কাজেই তোমরাও আলেমদের কথা শুনবে, কিন্তু তোমরা কোরআন আসমানি কেতাবের সাথে মিলিয়ে দেখবে, তোমাদের জ্ঞানকে ব্যবহার করবে। আল্লাহ রসুল বলছেন ইস্তাফতে কালবাকা ওয়ান আফতাক আল মুফতুন, যে মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার অন্তর থেকেও ফতুয়া গ্রহণ করো, তুমি নিজেও বিষয়টা বোঝার চেষ্টা করো, কারণ তোমার জ্ঞান অনুসারে আল্লাহ তোমার হিসাব নেবেন। মুফতির জ্ঞান দ্বারা মুফতির হিসাব নেওয়া হবে, আর তোমার জ্ঞান দ্বারা তোমার হিসাব নেওয়া হবে, কাজে তোমরা সতর্ক হও। আল্লাহ বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাচ্ছে যে আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে, অর্থাৎ আসমানি কেতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি আল্লাহর আলো নূর, বিআফওয়াহিহিম, এই আলোকে তারা তাদের মুখের ফুৎকারে এটা আলোকে নিভিয়ে ফেলবে। কাজে এই আলো মুখের ফুৎকারে নিভে যাওয়ার মতো আলো নয়। ওয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ চাচ্ছেন যে তার নূর পরিপূর্ণ হবে, তার আলো পরিপূর্ণ হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, মুহাম্মদ সাল্লাম দিন নিয়ে আসেন, এটা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ এটা ছাড়া অন্য কিছু অস্বীকার করেন। আল্লাহ বলেন যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আর ওরা চাচ্ছে যে মুখের ফুৎকারে বলার কারণ হলো যে ওদের কোনো দলিল প্রমাণ নাই,
বিনা দলিলে ওরা বলছে। তো বিনা দলিলে বলার মানে মুখের ফুৎকার। মুখে ফুঁক দিয়ে কেউ আল্লাহর সূর্যের আলো নিভাতে পারে? তো এই জন্য এই যে কোরআন মুহাম্মদ সাল্লামকে কী বলা হয়েছে, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া বাশশারান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। উজ্জ্বল আলো, এই যে সিরাজাম মুনীরা বলা হয়েছে, এই উজ্জ্বল আলো, এই সূর্যের আলোর মতো উজ্জ্বল আলো, এই আলো কি ফুঁক দিয়ে নিভানো যায়? বিনা দলিলে কি ধ্বংস করা যাবে? কখনোই না। তবে আমাদের উচিত যে আমরা সবসময় যেন আসমানি কেতাব নিজেরা বোঝার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করলে আমাদের শিক্ষকরা, আমাদের আলেমরা আমাদেরকে ফাঁকি দিতে পারবে না। আর আমাদের অন্ধ হয়ে বসে থাকি যে ওনারা যা বলেন তাই, তাহলে কিন্তু আমাদের বিপদ হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলেন কাফেররা যদিও বিষয়টা অপছন্দ করে, তবুও আমার আলো এটা প্রতিষ্ঠিত হবেই, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এবং হয়েছে। পরবর্তীতে যদিও এটা আমাদের এখন আমাদের পৃথিবীতে আমরা বিভিন্ন কারণে নিজেদের দিনের অনেক কিছু আমরা ধ্বংস করেছি, হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তার দিন প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ এবং তার রাসূল সম্পূর্ণভাবে দিন প্রতিষ্ঠিত করেছেন, তারপরই আল্লাহ রাসূল পৃথিবীতে বিদায় হয়েছেন। যার জন্য আল্লাহ তাআলা বিদায় হজের দিন তাকে এই আয়াত শুনিয়েছিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি দিনের পূর্ণতা আমি দান করলাম, দিনের পরিপূর্ণতা আমি তোমাদেরকে দান করলাম। এটা তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জীবনেই এটা ঘোষণা দিয়েছেন। এটা প্রমাণ যে আল্লাহ তাআলা মানে যেহেতু বলেছেন, তাই এটা একটা উজ্জ্বল প্রমাণ যে আল্লাহ রসুল তার জীবদ্দশায় তিনি দিনকে প্রতিষ্ঠিত করে পৃথিবী থেকে বিদায় হয়েছেন।